আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে গুনাহ কখন করতে হবে এবং নুন সাকিনগুলো কখন গুনাহ করে পড়তে হবে এবং আমরা কখন গুনাহ করব না। তাই আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটিকেও একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা আমার পূর্বের সেই পর্বগুলো দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। আজকে আমরা নুরানি কায়দার 16 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে ওয়াও লাগবে এই নুনের সাথে, ওয়ান হা লাগবে এবার এই রয়ের সাথে, হার, ওয়ান হার। আমরা অনেকেই যে ভুলটা করি, আমরা এরকম নুন সাকিন দেখলেই আমরা সেখানে গুনাহ করে ফেলি। আজকে আমি আপনাকে এই নুন সাকিনের উচ্চারণটা সহি শুদ্ধভাবে শিখিয়ে দিব। তাহলে ওয়াও লাগবে এই নুনের সাথে, ওয়ান হা লাগবে এবার এই রয়ের সাথে, হার, ওয়ান হার। দেখুন এই জায়গার মধ্যে কিন্তু আমরা গুনাহ করব না, কারণ নুন সাকিনের পরে এই হাটি হলো ইজহারের হরফ, আর ইজহারের হরফ হলো 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। আরেকবার বলতেছি, আপনি মুখস্থ করে নেবেন। হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টি হরফ যদি এই নুন সাকিনের পরে আসে, যদি এই নুন সাকিনের পরে এই 6টি হরফ আসে, তাহলে আমরা ওই নুন সাকিনটি স্পষ্ট করে পড়ব। আমি নিয়মটি আরেকবার বলতেছি, যদি এই 6টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে আসে, তাহলে ওই নুন সাকিনটিকে আমরা স্পষ্ট করে পড়ব। যেমনটা এখানে এই জায়গার মধ্যে এই নুন সাকিনের পরে হাটি হলো ইজহারের হরফ, তাই আমরা এই নুন সাকিনটিকে স্পষ্ট করে পড়ব। তাহলে ওয়ান হার, ওয়ান হার। দেখুন এই হা হলো ইজহারের হরফ, এই জন্য আমরা এই নুন সাকিনকে স্পষ্ট করে পড়ব। তাহলে ইজহারের হরফগুলো আমরা ভালোভাবে মুখস্থ করে নিব। হামজা, হা, আইন, হা, গইন, খ। তাহলে ওয়ান হার, ওয়ান হার। এরপরে হামজা লাগবে এই খয়ের সাথে, আখ, র জবর র, আখ র, জিম জবর যা, আখ র যা, আখ র যা। অনেকেই র জবর রা পড়ব, এরকমভাবে পড়ব না। তাহলে আখ র যা, র জবর র পড়ব, আখ র যা। এরপরে হামজা লাগবে এই রয়ের সাথে, আর, হামজা লাগবে এই রয়ের সাথে, আর, সিন জবর সা, লাম জবর লা, আর সালা, আর সালা। এরকমভাবে শিখব। এরপরে হামজা লাগবে এই গয়নের সাথে, আগ, ত জবর ত, আগ ত, আগ ত, শিন জবর সা, আগ ত সা। অনেকেই আমরা শিনকে সিন পড়ে থাকি। দেখুন শিনটা উচ্চারণের সময় একটু মোটা করে উচ্চারণ করব, আর যেটা নক্তা নাই ওটা উচ্চারণ করার সময় একটু চিকন করে উচ্চারণ করব। তাহলে আগ ত সা। এরপরে হামজা লাগবে এই ফায়ের সাথে, আফ, লাম জবর লা, আফ লা, হা জবর হা, আফ লা হা, আফ লা হা। এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করলে এই হাটা সহি উচ্চারণ হবে। তাহলে আফ লা হা, এরকমভাবে শিখব। এবার আমি এই শুরু থেকে হরফগুলোর উপরে কলম রাখবো, আর আপনি মুখে মুখে এই হরফগুলোর উচ্চারণ বলতে থাকবেন। যদি মুখে মুখে বলতে পারেন, তাহলে আপনি এই সবকটি এখানেই শিখতে পারবেন। তাহলে বলুন, ওয়াও লাগবে এই নুনের সাথে, ওয়ান। অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর মাঝখানে যে একটি আলিফ আছে, এই আলিফটিকে আমরা কি করব? হ্যাঁ, এই আলিফটিকে আমরা বাদ দিয়ে দিব, কারণ সাধারণত এই আলিফটি লেখার সময় আসে, পড়ার সময় ধরা যাবে না। তাহলে ওয়াও লাগবে এই নুনের সাথে, ওয়ান। এরপরে বলুন, হার লাগবে রয়ের সাথে, তাহলে কি উচ্চারণ হবে? হার। তাহলে ওয়ান হার। কিভাবে পড়বেন? ওয়ান হার। হ্যাঁ, এরপরে আপনি বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা লাগবে এই খয়ের সাথে, আখ। এরপরে র জবর র, এরপরে জিম জবর যা। তাহলে আখ র যা, আখ র যা। এরকমভাবে শিখবেন। এরপরে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা লাগবে এই রয়ের সাথে, তাহলে আর। এরপরে সিন জবর সা, এরপরে লাম জবর লা। তাহলে কি হলো? আর সালা, আর সালা।
আর সালা এরকমভাবে শিখব। রটা একটু মোটা করে উচ্চারণ করব। এরপরে হামজা লাগবে এই গয়নের সাথে আগ, এরপরে ত জবর ত, এরপরে শিন জবর সা। তাহলে কি উচ্চারণ হবে? হ্যাঁ, অবশ্যই আপনাকে মুখে মুখে বলতে হবে, তাহলেই আপনি এই সবকটি এখানে শিখতে পারবেন। আর আমি আপনাকে এই নুরানি কায়দা শেখানোর পরে আমপারা শিখাবো, এরপরে আমি পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো। তাই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি একটি লাইক দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। তাহলে এই হরফগুলো কিভাবে উচ্চারণ করতে হবে, আগ তসা, আগ তসা এরকমভাবে শিখব। এরপরে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা লাগবে এই ফায়ের সাথে আফ, লাম জবর লা, হা জবর হা। তাহলে কি হলো? আফ লা হা, আফ লা হা। এবার আমি এই শুরু থেকে একবার বলবো আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই লাইনের মধ্যে যদি কোনো আপনার একটি ভুল থেকে থাকে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে ওয়াও লাগবে এই নুনের সাথে ওয়ান, স্পষ্ট করে ওয়াও লাগবে এই নুনের সাথে ওয়ান, হা লাগবে এই রয়ের সাথে হার, তাহলে ওয়ান হার, ওয়ান হার। এরপরে হামজা লাগবে এই খয়ের সাথে আখ, র জবর র, জিম জবর যা, আখ র যা, আখ র যা। এরপরে হামজা লাগবে এই রয়ের সাথে আর, সিন জবর সা, লাম জবর লা, আর সালা, আর সালা। এরপরে হামজা লাগবে এই গয়নের সাথে আগ, ত জবর ত, শিন জবর সা, আগ ত সা, আগ ত সা। এরপরে হামজা লাগবে এই ফায়ের সাথে আফ, লাম জবর লা, হা জবর হা, আফ লা হা, আফ লা হা। হ্যাঁ, এরপরে হামজা লাগবে এই কাপের সাথে আখ, র জবর র, মিম জবর মা, আক র মা, আক র মা। এরপরে হামজা লাগবে এই লামের সাথে আল, হা জবর হা, মিম জবর মা, আল হা মা, আল হা মা। দেখুন এই যে জিলাপির পেজের মতো যে হাটি দেখতেছেন, এই হাটি উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা আওয়াজ করবেন, তাহলে এই হাটি সহি উচ্চারণ হবে। যেমন আল হামা, আল হামা এরকমভাবে। এরপরে হামজা লাগবে এই নুনের সাথে আং। দেখুন আমরা কিন্তু এই নুন সাকিনের মধ্যে স্পষ্ট করে পড়ছি, এখানে গুনাহ করি নাই, কারণ নুন সাকিনের পরে এই হাটি ছিল ইজহারের হরফ, এই জন্য আমরা এই নুন সাকিনটিকে স্পষ্ট করে পড়ছি। এবার দেখুন এই নুন সাকিনের এই নুন সাকিনের পরে শিনটি হলো ইকফার হরফ। তো আমরা পড়ছিলাম কি ইজহারের হরফ 6টি, আর ইজহারের এই 6টি হরফ বাদে বাকি সমস্ত হরফগুলো হলো ইকফার হরফ। তাহলে আমরা আগে ইজহারের হরফগুলো মুখস্থ করব। ইজহারের হরফ হলো কয়টি? হামজা, হা, আইন, হা, গইন, খ। আমরা যদি এই 6টি মুখস্থ করতে পারি তাহলে আর বাকি সমস্ত হরফগুলো আমরা ইকফার হরফ মনে করব। এগুলো বাকি হরফগুলো যদি নুন সাকিনের পরে কোনো একটি হরফ আসে তাহলে আমরা ওই নুন সাকিনটিকে স্পষ্ট করে পড়ব। এবং যদি আপনি এই ইকফার হরফ এবং ইজহারের হরফ না চিনেন তাহলে আপনি আমার নুরানি কায়দার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই কয়েকটি পর্ব ধারাবাহিকভাবে দেখবেন, তাহলে অবশ্যই আপনি শিখতে পারবেন। তাহলে নুন সাকিনের পরে এই শিনটি হলো ইকফার হরফ, এজন্য আমরা এই নুন সাকিনের মধ্যে গুনাহ করব। আমরা নিয়মটি আরেকবার শুনি। নুন সাকিনের পরে ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে আসে তাহলে ওই নুন সাকিনটিকে আমরা গুনাহ করে পড়ব। তাহলে এই নুন সাকিনের পরে এই শিনটি হলো ইকফার হরফ, এজন্য আমি এই নুন সাকিনের মধ্যে গুনাহ করছি। আর এই নুন সাকিনের পরে এই হাটি হলো ইজহারের হরফ, এজন্য আমরা এই নুন সাকিনের মধ্যে স্পষ্ট করে পড়ছি। এজন্য আপনার ইকফা এবং ইজহারের হরফগুলো মুখস্থ থাকা জরুরি। আর এগুলোর জন্য আপনি আমার নুরানি কায়দা কোর্সের প্রথম থেকে এগুলো শেখার জন্য আপনি আমার নুরানি কায়দা কোর্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই কয়েকটি পর্ব দেখবেন। এরপরে হামজা লাগবে এই নুনের সাথে আং, কফ জবর ক, আং ক, দত জবর দ, আং ক দ। দেখুন এই নুন সাকিনের মধ্যে গুনাহ করেছি কেন? নুন সাকিনের পরে কফটি হলো
ইকফার হরফ, এজন্য আমরা এই নুন সাকিনের মধ্যে গুনাহ করছি। তাহলে হামজা লাগবে এই নুনের সাথে আং, কফ জবর ক, দত জবর দ, আ কদ, আ কদ। এরপরে দাল লাগবে এই মিমের সাথে দাম, দাল জবর দা, দাম দা, মিম জবর মা, দাম দা মা, দাম দা মা। এবার আমি এই হরফগুলোর উপরে কলম রাখবো আর আপনি মুখে মুখে এই হরফগুলোর উচ্চারণ বলতে থাকবেন। তাহলে এই সবকটি আপনি এখানেই শিখে নিতে পারবেন। তাহলে বলুন, হামজা যদি এই কাপের সাথে লাগে তাহলে হামজা কাপ জবর আখ, র জবর র, মিম জবর মা। তাহলে কিভাবে উচ্চারণ করতে হবে? হ্যাঁ, আপনি বলবেন, মুখে মুখে বলবেন। তাহলে আক র মা, আক র মা। এরপরে হামজা লাগবে এই লামের সাথে আল, হা জবর হা, মিম জবর মা। তাহলে আল হা মা, আল হা মা, এরকমভাবে শিখবেন। এরপরে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা লাগবে এই নুনের সাথে আং, নাকের বাসি দ্বারা গুণনা করবেন। এরপরে শিন জবর সা, র জবর র, আ সা র, আ সা র, এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা লাগবে এই নুনের সাথে। তাহলে এই নুনের মধ্যে গুন্নাহ করবেন, কারণ নুন সাকিনের পরে এই হরফটি হলো ইকফার হরফ। আপনাকে এই গুন্নাটা শেখার জন্য ইকফা ইজারের হরফগুলো মুখস্থ করতে হবে। অবশ্যই আপনি এগুলো মুখস্থ করে নেবেন। তাহলে হামজা লাগবে এই নুনের সাথে আং, কফ জবর ক, দত জবর দ, আ কদ, আ কদ। এরপরে দাল লাগবে এই মিমের সাথে দাম, দাল জবর দা, মিম জবর মা, দাম দা মা, দাম দা মা। আরেকবার বলুন, দাম দা মা। এবার আমি এই শুরু থেকে বলবো আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। আপনার যদি কোনো একটা ভুল থেকে থাকে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে হামজা কাপ জবর আক, র জবর র, মিম জবর মা, আক র মা, আক র মা। এরপরে হামজা লাম জবর আল, হা জবর হা, মিম জবর মা, আল হা মা, আল হা মা। এরপরে হামজা লাগবে এই নুনের সাথে আং, শিন জবর সা, র জবর র, আশার, আশার, এরকমভাবে শিখব। এরপরে হামজা নুন জবর আং, নাকের বাসি দ্বারা গুণনা করব। কফ জবর ক, দত জবর দ, আ কদ, আ কদ। এরপরে দাল লাগবে এই মিমের সাথে দাম, দাল জবর দা, মিম জবর মা, দাম দা মা, দাম দা মা, এরকমভাবে শিখব। যদি আপনি এরকমভাবে বুঝে বুঝে মাত্র এই নুরানি কায়দাটা শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি আমপারা এবং পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। তাই এই লক্ষ্যে আমি আপনাকে এই নুরানি কায়দাটা বুঝিয়ে বুঝিয়ে শব্দে শব্দে উচ্চারণ করে শিখাবো। তো আপনি আমার ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এরপরে আইন লাগবে এই সিনের সাথে আস, আইন জবর আ, আস আ, সিন জবর সা, আস আসা, আস আসা, এরকমভাবে শিখবো। আইনটা উচ্চারণের সময় গলার মধ্যে একটু চাপ দিলে আইনটা সহি উচ্চারণ হয়। এরপরে হামজা লাগবে এই আইনের সাথে আ, বা পেশ বু, দাল পেশ দু, আ বু দু, আ বু দু, এরকমভাবে শিখবো। এরপরে নুন লাগবে এই আইনের সাথে না, বা পেশ বু, দাল পেশ দু, না বুদু, না বুদু। এরপরে ইয়া লাগবে এই খয়ের সাথে ইয়াখ, র পেশ রু, জিম পেশ জু, ইয়াখ রুজু, ইয়াখ রুজু, এরকমভাবে শিখব। এরপরে ইয়া লাগবে এই হায়ের সাথে ইয়াহ, সিন জবর সা, বা পেশ বু, ইয়াহ সাবু, ইয়াহ সাবু। এবার আমি এই হরফগুলোর উপর কলম রাখবো আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন। অবশ্যই আপনাকে মুখে মুখে বলতে হবে, কারণ কোনো একটা জিনিস শিখতে হলে আমাদের একটু তো কষ্ট করতেই হবে। তাহলে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, আইন সিন জবর আস, আইন জবর আ, সিন জবর সা, আস আসা। এরপরে হামজা লাগবে এই আইনের সাথে আ, বা পেশ বু, দাল পেশ দু, আ বু দু। বলুন কিভাবে পড়ব।
আ'বুদু, আরেকবার আ'বুদু। হ্যাঁ, এগুলো কিন্তু কোরআনুল হাকিমের শব্দ। যদি আপনারা এই শব্দগুলো এখানে শিখতে পারেন তাহলে সেখানে আপনাদের কোনো সমস্যাই হবে না। তাহলে নুন লাগবে এই আইনের সাথে না, বা পেশ বু, দাল পেশ দু, না বুদু, না বুদু। এরপরে ইয়া লাগবে এই খয়ের সাথে ইয়াখ, র পেশ রু, জিম পেশ জু, ইয়াখ রুজু, ইয়াখ রুজু। বলুন কিভাবে পড়বেন, ইয়াখ রুজু। এরপরে ইয়া লাগবে এই হায়ের সাথে ইয়াহ, সিন জবর সা, বা পেশ বু, ইয়াহ সাবু, ইয়াহ সাবু। হ্যাঁ, এবার আমি শুরু থেকে আরেকবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। তাহলে আইন সিন জবর আস, আইন জবর আ, সিন জবর সা, আস আসা, আস আসা। এরপরে হামজা আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, আ বুদু, আ বুদু। এরপরে নুন আইন জবর না, বা পেশ বু, দাল পেশ দু, না বুদু, না বুদু। এরপরে ইয়া খ জবর ইয়াখ, র পেশ রু, জিম পেশ জু, ইয়াখ রুজু, ইয়াখ রুজু। এরপরে ইয়া হা জবর ইয়াহ, সিন জবর সা, বা পেশ বু, ইয়াহ সাবু, ইয়াহ সাবু। হ্যাঁ, এরকমভাবে শিখব। এরপরে ইয়া সিন জবর ইয়াস, র জবর র, বা পেশ বু, ইয়াস রবু, ইয়াস রবু। এরপরে ইয়া লাগবে এই সিনের সাথে ইয়াস, হা জবর হা, দাল পেশ দু, ইয়াস হাদু, ইয়াস হাদু। এই যে বলছিলাম, এই যে জিলাপির পেজের মতো হাটা উচ্চারণের সময় মুখে একটু আওয়াজ করবেন, তাহলে হাটা সহি উচ্চারণ হবে। তাহলে ইয়াস হাদু, ইয়াস হাদু। এরপরে তা লাগবে এই রয়ের সাথে তার, হাজ, হা জবর হা, কপেশ কু, তার হা কু, তার হা কু। এরকমভাবে শিখবেন, রটা একটু মোটা করে উচ্চারণ করবেন। এরপরে তা লাগবে এই আইনের সাথে তা, রজের রি, ফা পেশ ফু, তা রিফু, তা রিফু। আরেকবার বলুন, তা রিফু। হ্যাঁ, এরপরে হামজা লাগবে এই কপের সাথে উক, সিনজের সি, মিম পেশ মু, উক সি মু, উক সি মু। এই যে কপের মধ্যে একটু ধাক্কা দিবেন, কারণ কফটি তো কলকলা হরফ, আর আমরা পূর্বে পর্বের মধ্যে কলকলা হরফ নিয়ে পড়ছিলাম। যারা আমার সেই পর্বগুলো দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে উক সি মু। এবার আমি এই হরফগুলোর উপর কলম রাখবো আর আপনি এই হরফগুলোর উচ্চারণ অবশ্যই মুখে মুখে উচ্চারণ করে বলবেন। তাহলে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, ইয়াসিন জবর ইয়াস, এরপরে র জবর র, বা পেশ বু, ইয়াস রবু, ইয়াস রবু। কেউ ইয়াস রাবু পড়বেন না, যদি আগে পড়ছিলেন তা এখন শুদ্ধ করে নেবেন। তাহলে ইয়াস রবু। এরপরে ইয়া লাগবে এই সিনের সাথে ইয়াস, হা জবর হা, দাল পেশ দু, ইয়াস হাদু, ইয়াস হাদু। এরপরে বলুন এই হরফগুলোর উচ্চারণ আপনি কিভাবে পড়বেন। হ্যাঁ, তার জবর তার, হা জবর হা, কফ পেশ কু, তার হা কু, তার হা কু। এরকমভাবে শিখবেন। আরেকবার বলুন, তার হা কু। হ্যাঁ, এই হাটি উচ্চারণের সময় মুখে আওয়াজ করেন, তার হা কু। এরকমভাবে শিখব। এরপরে বলুন এই হরফগুলোর উচ্চারণ আমরা কিভাবে পড়ব। হ্যাঁ, তা লাগবে এই আইনের সাথে তা, রজের রি, ফা পেশ ফু। তাহলে তা রিফু, তা রিফু। কীভাবে শিখব, তা রিফু। আইনটা অবশ্যই গলার মধ্যে চাপ দিবেন, তাহলে আইনটা সহি উচ্চারণ হবে। তা রিফু। আরেকবার বলুন, তা রিফু। হ্যাঁ, এরপরে আপনি অবশ্যই মুখে মুখে বলার চেষ্টা করবেন। হামজা কফ পেশ উক, সিনজে সি, মিম পেশ মু, উক সি মু, উক সি মু। যদি আপনি প্রাথমিক অবস্থায় পড়াটা সহি হচ্ছে না এটা মনে করে যদি আপনি মুখে মুখে না পড়েন, তাহলে আপনি তো সহজে শিখতে পারবেন না। যদি আপনি এরকমভাবে মুখে মুখে বলতে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে সহি শুদ্ধভাবে কুরআনুল হাকিম পড়া শিখতে পারবেন। তো অবশ্যই আপনি মুখে মুখে বলার চেষ্টা করবেন। তাহলে বলুন এগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, উক সিমু, উক সিমু।
এবার আমি শুরু থেকে একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। তাহলে ইয়াসিন জবর ইয়াস, র জবর র, বা পেশ বু, ইয়াস রবু, ইয়াস রবু। আর হ্যাঁ, যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। তাহলে ইয়াসিন জবর ইয়াস, হা জবর হা, দাল পেশ দু, ইয়াস হা দু, ইয়াস হা দু। এরপরে তার জবর তার, হা জবর হা, কফ পেশ কু, তার হা কু, তার হা কু। এরপরে তা লাগবে এই আইনের সাথে, তা রজর রি, ফা পেশ ফু, তা রিফু, তা রিফু। এরপরে হামজা কফ পেশ উক, সিনজের সি, মিম পেশ মু, উক সি মু, উক সি মু। এরকমভাবে শিখবেন। অবশ্যই আপনি যদি প্রাথমিক হয়ে থাকেন তাহলে এই নুরানি কায়দাটা সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করবেন, তাহলে পরবর্তী আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। এরপরে ইয়া লাগবে এই বায়ের সাথে ইউব, দালজার দি, ইউব দি, ইউব দি। দেখুন এই যে বা, এই বাটা কিন্তু কলকলা হরফ, এজন্য আমি এখানে ধাক্কা দিয়ে পড়ছি। তাহলে ইয়া বা পেশ ইউব, দালজার দি, হামজা পেশ উ, ইউব দি উ। অনেকেই হয়তো বলতে পারেন যে হুজুর এখানে একটি ইয়া আছে, আপনি ইয়াটিকে ধরলেন না কেন? একটি কথা স্মরণ রাখবো, যখন দেখবো ইয়ায়ের উপরে এরকম হামজা আছে বা ওয়াওয়ের উপরে এরকম হামজা আছে, ওই জায়গার মধ্যে আমরা হামজাটিকে প্রাধান্য দিব, এই ওয়াও ইয়াকে বাদ দিব। তাহলে ইয়া বা পেশ ইউব, দালজার দি, হামজা পেশ উ, ইউব দি উ, ইউব দি উ। এরকমভাবে শিখবো, এখানে ইয়াটিকে ধরবো না। এরপরে ইয়া লাগবে এই নুনের সাথে ইউং। এবার যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা বলবেন আমি এই নুন সাকিনের মধ্যে কেন গুনাহ করছি? হ্যাঁ, নুন সাকিনের পরে ফাটি হলো ইকফার হরফ, এজন্য আমরা এই নুন সাকিনের মধ্যে গুনাহ করছি। তাহলে নুন সাকিনের পরে ফাটি হলো ইকফার হরফ। তো এই ইকফার হরফ কীভাবে বুঝবেন? যে হামজা, হা, আইন, হা, গইন, খ, এই কয়েকটি হরফ, এই 6টি হরফ, ইজহারের হরফগুলো বাদ দিয়ে বাকি হরফগুলো যদি কোনো একটি হরফ নুন সাকিনের পরে আসে তাহলে ওই নুন সাকিনটিকে আমরা স্পষ্ট করে পড়ব। এটা অনেক সহজ নিয়ম আপনাদের জন্য। তাহলে ইয়া লাগবে এই নুনের সাথে ইউং, ফা জবর ফা, খ পেশ খু, ইউ ফা খু, ইউ ফা খু। এরপরে ইয়া নুন জবর ইয়াং। দেখুন এখানে নুন সাকিনের পরে কফ, আর এই কফটি হলো ইকফার হরফ। তাহলে এই নুন সাকিনের মধ্যে আমরা গুনাহ করব। এবং যদি আপনি ইকফা এবং ইজহারের হরফগুলো শিখতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে নুরানি কায়দা কোর্সের পর্বগুলোর লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখান থেকে গিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই কয়েকটি পর্ব দেখবেন। তাহলে অবশ্যই আপনি সেই ইকফার হরফ এবং ইজহারের হরফগুলো শিখতে পারবেন। তাহলে ইয়া লাগবে এই নুনের সাথে ইয়াং, কবজবর ক, লামজারলি, বা পেশ বু, ইয়া কালিবু। কীভাবে পড়ব? ইয়া কালিবু, এরকমভাবে শিখব। এরপরে ইয়া পেশ ইউ, ওয়াও লাগবে এই সিনের সাথে ওয়াস, ইউ ওয়াস। কীভাবে পড়বেন? ইউ ওয়াস, ওয়াউজের উই, সিন পেশ সু, ইউ ওয়াস উই সু। আরেকবার ইউ ওয়াস উই সু, আরেকবার বলুন ইউ ওয়াস উই সু। এরকমভাবে শিখবেন। এরপরে সা জবর সা, কফ পেশ কু, লাম লাগবে এই তায়ের সাথে লাত, সাকুলাত, সাকুলাত। এবার আমি এই শুরু থেকে হরফগুলোর উপর কলম রাখবো আর আপনি অবশ্যই মুখে মুখে উচ্চারণ করে বলবেন। হ্যাঁ, মুখে মুখে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, ইয়া বা পেশ ইউব, দালজার দি, ইউব দি, হামজা পেশ উ, ইউব দি উ। আরেকবার বলুন ইউব দি উ। অনেকেই মুখে উচ্চারণ করতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়, তাও আপনি মুখে মুখে বলার চেষ্টা করবেন ইউব দি উ, ইউব দি উ। আরেকবার বলুন ইউব দি উ। এরকমভাবে শিখবেন। এরপরে ইয়া লাগবে এই নুনের সাথে ইউং, ফা জবর ফা, খ পেশ খু, ইউ ফা খু, ইউ ফা খু। এরকমভাবে শিখবেন। এরপরে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ বলুন, ইয়া লাগবে এই নুনের সাথে ইয়াং, কফ জবর ক, লামজের লি,
ইয়ানকালি বা পেশ বু ইয়ানকালিবু ইয়ানকালিবু এরকমভাবে শিখবেন। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, ইয়া পেশ ইউ ওয়াও লাগবে, এই সিনের সাথে ওয়াস ইউ ওয়াস ইউ ওয়াস, ওয়াউজের উই, ওয়াউজের বি পড়বেন না, অনেকেই বি পড়ি বয়রি শিকার বি পড়ি না, এরকমভাবে পড়বো না। ইউ ওয়াস উই, ওয়াউজের উই, সিন পেশ সু ইউ ওয়াস উই সু। কীভাবে পড়বো? ইউ ওয়াস উই সু। আরেকবার পড়ুন আমার সাথে, ইউ ওয়াস উইসু। হ্যাঁ, এরকমভাবে শিখবেন। এরপরে সা জবর সা কফ পেশ কু লাম লাগবে এই তায়ের সাথে লাত, তাহলে সাকুলাত সাকুলাত এরকমভাবে শিখবেন। এবার আমি এই শুরু থেকে একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। তাহলে ইয়াবা পেশ ইউব দালজের দি হামজা পেশ উ ইউবু দি উ ইউবু দি উ। এরপরে ইয়ানুন পেশ ইউং ফা জবর ফা খ পেশ খু ইউ ফা খু। এরপরে ইয়ানুন জবর ইয়াং কব জবর ক লাম জরলি বা পেশ বু ইয়া কালিবু ইয়া কালিবু। এরপরে ইয়া পেশ ইউ ওয়াও সিন জবর ওয়াস ওয়াউজের উই ইউ ওয়াস উই সিন পেশ সু ইউ ওয়াস উইসু। এরপরে সা জবর সা কফ পেশ কু লাম লাগবে, এবার এই তায়ের সাথে লাত সাকুলাত সাকুলাত এরকমভাবে শিখব। যদি আপনি এরকমভাবে সহি শুদ্ধভাবে এই নুরানি কায়দাটা শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি অতি অল্প সময়ে এই পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাই আমি আপনাকে সহি শুদ্ধভাবে নুরানি কায়দা, এরপরে আমপারা, এরপরে পবিত্র কুরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো। তাই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকে আমরা এই নুরানি কায়দা কোর্সের এই পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব, তাই অবশ্যই আপনারা আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন।